ব্যতীত তাদের উসুলুল কাফি গ্রন্থে লেখা তিনজন সাহাবী, মিকদাদ ইবনে আসওয়াদ, আবু যার গিফারি, সালমান ফারসি, তিনজন সাহাবী ব্যতীত প্রত্যেক সাহাবীকে তারা কাফের মনে করে না। সমাজে পাওয়া যায় ভারী কোনো জিনিস উঠাতে গেলে ইয়া আলী মাদাদ বলে থাকে, ইয়া আলী। হ্যাঁ, ছোটবেলায় দেখতাম বিভিন্ন মানুষ ভারী কাজ করতে ইয়া আলী ডাকতে হবে কাকে? ডাকতে হবে কাকে? করে এই সমস্ত পৃথিবীর জগতের ধনভাণ্ডারের মালিক হলো তাদের ইমামেরা, নাউজুবিল্লাহ। কবর পূজারীদের আকীদা জানেন আপনারা? কবর পূজারীরাও একই আকীদা পোষণ করে। আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজারে দিয়া, নবী গেছেন কোথায়? মদিনায় শুইয়া। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যায় আমরা ব্যথিত, তার শাহাদাতে আমরা ব্যথিত। আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যারা আজকে মায়া কান্না দেখাচ্ছে ইরাকের কারবালার ঘটনা নিয়ে, কেউ আসে নাই হুসাইনকে সাহায্য করতে। তারা সাহায্য করতে আসে নাই, সাহায্য করতে পারে নাই, অপারগ। তাই আজকে বুক চাপড়ায় হায় হুসাইন, হায় হুসাইন। হ্যাঁ, হায় হুসাইন। আমরা ব্যথিত, আমরা ব্যথিত। একজন মুসলমানের মৃত্যুতে আরেকজন মুসলমান 3 দিনের বেশি শোক পালন করতে পারবে না, জায়েজই নাই। জায়েজ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মাপের সাহাবী। উসমান যাকে হত্যা করা হয়েছে কতদিন অবরোধ করে রেখে, উসমানের শাহাদাত কি তার চেয়ে কম কষ্টকর? উসমান কোরআন তেলাওয়াত করছে, এমন সময় বিদ্রোহীরা তাকে হত্যা করেছে, ইসলামের 3য় খলিফা। ওগুলাও না হলে বাদ দিল। তার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে মাজুসি। হ্যাঁ, তার পিতাকে হত্যা করা হয়েছে আব্দুর রহমান ইবনে মুলজিম। হ্যাঁ, তার পিতাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। তার পিতার হত্যা কি হুসাইনের হত্যার চাইতে কম নাকি? কম। ইসলামের খলিফা আলী, আলীকে হত্যা করা হয়েছে, তাদেরকে নিয়ে এত মাতামাতি নাই, হুসাইনকে নিয়ে এত মাতামাতি কেন? পিছনে রাজনৈতিক পটভূমি অবশ্যই রয়েছে, আপনারা সহজভাবেই বুঝতে পারবেন। হ্যাঁ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে কত ধরনের বাজে কথা সমাজে প্রচলিত করে দিয়েছে। বিভিন্ন কিতাবের মধ্যে পাবেন, কুসংস্কারে ভরপুর। কারবালার যেই জায়গার মাটি পাথর সরায়, সেই পাথরের নিচেই নাকি রক্ত, নাউজুবিল্লাহ। সেই দিন নাকি সূর্য গ্রহণ হয়ে গেছে, রক্তের বৃষ্টি নাকি কারবালায় হয়েছে সেই দিন, নাউজুবিল্লাহ। এরকম কোনো ঘটনাই ঘটেনি। প্রত্যেকটা হলো বানোয়াট মিথ্যা কথা। এর মাধ্যমে মুসলিম মানুষে মিথ্যা যত সব কথাকে ছড়িয়ে দিয়েছে, এগুলো যদি আহলে সুন্নাহ ওয়াল জামাআর ভাইরা যদি বিশ্বাস করেন, তাহলে ঈমান আকীদা তাদের অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। শিয়াদের আকীদার মধ্যে, শিয়াদের বিশ্বাসের মধ্যে সবচেয়ে বড় কুফরি, সবচেয়ে বড় বাজে একটি বিশ্বাস হলো তারা উঠতে বসতে চলতে ফিরতে সাহাবায়ে কেরামকে গালি দিবে। তাদের শিয়া আকীদা গ্রহণ করা মানেই সাহাবায়ে কেরামকে গালি দেওয়া। আল্লাহু আকবার মিন কুল্লি শাই। আপনি যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেন, তার সাথে যারা সাহাবী ছিল তাদেরকে বলা হয় হাওয়ারি। তারা কত সম্মানিত। আপনি যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা সঙ্গী সাথী ছিল তাদেরকে দেখবেন, পৃথিবী তাদের অনুসারীরা কত সম্মান করে। আপনি যদি স্বাভাবিকভাবে হিন্দুদের দেবদেবীদেরকেও দেখেন, তাদের কাছের যারা ছিল তাদেরকে তারা কত সম্মান করে, তাদের জাতি। একমাত্র খবিস শিয়া জাতি, তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী যারা সাহাবী ছিল তাদের সবাইকে কাফের মনে করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। তারা আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামকে কাফের মনে করে। 3 জন সাহাবী ব্যতীত তাদের উসুলুল কাফি গ্রন্থে লেখা 3 জন সাহাবী, মিকদাদ ইবনে আসওয়াদ, আবু যার গিফারি, সালমান ফারসি, 3 জন সাহাবী ব্যতীত প্রত্যেক সাহাবীকে তারা কাফের মনে করে। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, তাদেরকে তুমি হেদায়েত দান করো। তারা উঠতে বসতে চলতে ফিরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। হ্যাঁ, কারবালার দিন, আশুরার দিন তারা একটি কুকুর নিয়ে আসে, তারা একটি কুকুর নিয়ে আসে, কুকুরকে ইমাম বাড়াতে বেঁধে রাখে, তাকে পাথর নিক্ষেপ, জুতা পেটা করতে 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 হত্যা করে, আর তার নাম দেয় উমর। এটা হলো উমর। কুকুরকে তারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দেয়। নাউজুবিল্লাহ। তারা একটি ছাগল নিয়ে আসে, তার নাম দেয় আয়েশা। তাকে জুতা পেটা করতে 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 তাকে হত্যা করে, তার নাম দেয় আয়েশা। নাউজুবিল্লাহ। তারা বলে আয়েশা ছিল জেনাকারিনী। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীকে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীকে তারা নাম দিয়েছে বাবা সুজাউদ্দিন। আগুন পূজারী, আগুন পূজারী এক অমুসলিম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, তারা বড় মাজার তৈরি করেছে।
বাজার তৈরি করে তার উপাধি দিয়েছে বাবা সুজাউদ্দিন, দিনের সংরক্ষণ, দিনের বড় বীর ছিল এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী নাকি? নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর দিন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর দিন তারা উদযাপন করে। তারা বড় কেক আনে, আপনারা যারা ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় দেখবেন তারা কেক কাটে, তাদের বড় বড় মুন্সিরা, তাদের বড় বড় মৌলবীরা কেক কাটে আর বলে আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার। আয়েশা আজকের দিনে জাহান্নামে গেছে, আয়েশা আজকের দিনে জাহান্নামে গেছে, আয়েশা আজকের দিনে জাহান্নামে গেছে। নাউযুবিল্লাহ। বুঝুন কতটা তারা সাহাবী বিদ্বেষী, কতটা তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যারা সারাটা জীবন ত্যাগ করে গেছে তাদের বিরুদ্ধে তাদের কত বিষোদ্গার। আল্লাহু আকবার। কি কারণে তাদের এই বিষোদ্গার? কি কারণে তাদের এই বিষোদ্গার? অনেকগুলো কারণ রয়েছে। হ্যাঁ, আবু বকর, ওমর, ওসমানকে তারা কি কারণে পছন্দ করে না? আসমানে ভুল করেছে জিবরাইল, জমিনে ভুল করেছে উমর। এই কারণে আসমানে যদি তারা জিবরাইলকে পায় জিবরাইলকে হত্যা করবে, জমিনে যদি তারা উমর, আবু বকর, উসমানকে পায় তাহলে তাদেরকে হত্যা করবে। কি কারণে জানে? আসমানে ভুল করেছে জিবরাইল, আল্লাহ কুরআন দিয়ে পাঠিয়েছিল যাও আলীর কাছে, আলীর কাছে না গিয়ে চলে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নাউযুবিল্লাহ। জমিনে যেদিন আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে সেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা উচিত ছিল আলীর হাতে গিয়ে বায়াত করা, আলীর কাছে বায়াত না করে সমস্ত সাহাবী আবু বকরের হাতে বায়াত করেছে, এর মাধ্যমে সমস্ত সাহাবী তো কাফের হয়েছেই। জমিনের মধ্যে যদি তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেত, জমিনের মধ্যে ওমরকে তারা হত্যা করত সবার আগে। এই কারণেই তো তারা এই সমস্ত অপমান করছে, এই কারণেই তো এই বাজে কাজ করছে, এই কারণেই তো উঠতে বসতে সমস্ত সাহাবীকে কাফের ঘোষণা দিচ্ছে, এই কারণেই তো সাহাবীদের ব্যাপারে তাদের এত বিষোদ্গার। হ্যাঁ, কোন সাহাবী আবু বকর? আল্লাহু আকবার মিন কুল্লি শাই। আমি প্রত্যেক জায়গায় বলে থাকি আবু বকরের কথা মনে পড়লে আমার আবেগ আমি ধরে রাখতে পারি না। কোন সাহাবী আবু বকর? আবু বকর যে প্রথম বাক্যে প্রথম কথায় যুবকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছে, পূর্ণাঙ্গ বয়স মানুষদের মধ্যে, হ্যাঁ, একজন পূর্ণাঙ্গ বয়স্ক মানুষের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছে আবু বকর। গারে সৌরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ইসলামকে সেই গভীর গুহায় যে বাঁচিয়ে রেখেছিল তিনি ছিলেন আবু বকর। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের ঘটনা এক কথায় এক বাক্যে যিনি বিশ্বাস করে নিয়েছিলেন তিনি ছিলেন আবু বকর। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের মেয়েকে বিয়ে দিয়ে জীবনের সর্বোচ্চ বন্ধুত্ব যার সাথে গড়ে ফেলেছিলেন তিনি ছিলেন আবু বকর। যে আবু বকরের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শয্যায় শুয়ে শুয়ে বলছেন লাউ কুনতু মুত্তাখিজান ফাআত্তাখাযতু আবু বকর ওয়ালাকিন্নাল্লাহ খলিলুন আসলি। আজকের সময়, এই মৃত্যুর সময় আমি যদি আমার চিরতরে বন্ধু হিসেবে কাউকে নিতাম তাহলে আবু বকরকে আমি আমার সাথে নিতাম, কিন্তু দুনিয়া আখিরাতে সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ বন্ধু আল্লাহ ছাড়া আর কেউ নয়, তাই আমি আর আবু বকরকে নিতে পারছি না। সেই আবু বকরকে তারা গালি দেয়। তারা আছে কোথায়? তারা আছে কোথায়? ইসলাম আছে কোথায়? আল্লাহু আকবার মিন কুল্লি শাই। সম্মানিত উপস্থিতি, শিয়া আকীদা, শিয়া বিশ্বাস, শিয়া ধর্ম মানেই হলো সাহাবীদেরকে গালি দেওয়া। কুরআন সম্পর্কে তাদের চিন্তা ভাবনা, কুরআনের আয়াত ছিল 17,000, এই কোরআনের আয়াতকে কাটছাট করে উসমান ছোট করেছে, উমার ছোট করেছে, 17,000কে 6,332টি করেছে এই সাহাবীরা। এই কারণে সমস্ত সাহাবায়ে কেরাম কাফের। তারা তাদের গ্রন্থের মধ্যে, এই যে এই গ্রন্থটা খুললেই দেখবেন শিয়াদের আকীদা, প্রথমেই লেখা আছে একেবারে স্পষ্ট ভাষায়, বইটি বাংলায় অনুবাদ হয়নি, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে মানে বড় করছে। এইরকম সাহাবীদের প্রতি, কোরআনের প্রতি, হাদিসের প্রতি, হ্যাঁ, তাদের প্রচুর বিদ্বেষ হয়েছে। তাদের বিভিন্ন ধরনের বিশ্বাস আমরা একটু আপনাদের সামনে পেশ করছি। তাদের প্রভাবে অনেকে প্রভাবিত, তাদের প্রভাবে অনেকে প্রভাবিত। দেখবেন আপনাদের এদিকের পরিবেশ আমি জানি না, আমাদের পুরাতন ঢাকায় নবাবপুরে, হ্যাঁ, বংশালের ওই সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণে শিয়া আছে। হ্যাঁ, দেখবেন তারা তাজিয়া মিছিল করে। তাজিয়া মিছিলে কি থাকে? তাজিয়া মিছিলে একটা ঘোড়া নিয়ে আসে, তাজিয়া মিছিলে একটি কাল্পনিক কবর নিয়ে আসে। হ্যাঁ, একটি কাল্পনিক কবর নিয়ে আসে। আমি আমার নিজ দুই চোখে দেখেছি, আমি আপনাদের কাছ থেকে আমার জানার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই দেখেছি, আমার বই পড়েও জানার প্রয়োজন নেই, যেটা আমি চাক্ষুষ নিজে দেখেছি। ছোটবেলায় ছোটদের বয়স থাকতে তাই আমি দেখতাম, আমার বাসার নিজ দিয়েই তাদের এই মিছিল যায়, তাজিয়া মিছিল। তারা সেখানে কি করে? যে কাল্পনিক কবরটা নিয়ে যাওয়া হয়, অনেকে সরাসরি এটাকে সিজদা করে, এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। নাউযুবিল্লাহ। এটা কাল্পনিক ভাবে। আপনারা কি কারণে নাউযুবিল্লাহ? আপনারা শিরক বুঝেন না,
আফসোস, তারা সিজদা করছে, তারা জীবন ধ্বংস করে দিচ্ছে, তারা তাদের কিয়ামত ধ্বংস করে দিচ্ছে, তারা তাদের হাসর জান্নাতকে ধ্বংস করে দিচ্ছে এই কবরকে সিজদা করার মাধ্যমে। নাউজুবিল্লাহ। অনেক মুসলিম ভাই, তারা শিয়া না, তারাও যে সেখানে সিজদা দিচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, সেখানে কবর পূজা করছে। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে স্পষ্ট ভাবেই বলছে, হে নবী, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হে নবী আপনি নিজেও যদি শিরক করেন আপনার আমলকে বরবাদ করে দেওয়া হবে। আর আপনি আর আমি কে? আপনার আমার কোনো হিসাব আছে? শিরক করছে তারা। রক্তাক্ত হওয়া তাদের দ্বিতীয় যে কাজ, তারা ইচ্ছা মতো বুক চাপড়ায়। দেশে আপনারা দেখবেন ইমাম বাড়াতে তাজিয়ার মধ্যে তারা বুক চাপড়াতে থাকে, যদিও এখন এটা একটু সংকুচিত করা হয়েছে। তারা নিজেদের নির্দিষ্ট গণ্ডির মধ্যে নিজেকে রক্তাক্ত করে। অথচ ইসলাম কি বলছে? স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্তই নয়, তারা আমাদের অন্তর্ভুক্তই নয়। মান যারাবাল খুদুদ, যারা বুক চাপড়ায়, মুখ চাপড়ায়, অসাক্কল জুয়ুব, কাপড় চোপড় ছিঁড়ে ফেলে, ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, এবং যারা জাহিলি যুগের দিকে মানুষকে ডাকে, জাহিলি যুগের কর্মকাণ্ডের মতো অবস্থা করে, জাহিলি যুগের কর্মকাণ্ডগুলো করে। আগের যুগে মানুষ মারা গেলে মানুষ মারসিয়া গাইতো, কান্নাকাটি করতো, সুরে সুরে গান গাইতো, আল্লাহু আকবার মিন কুল্লি শাই। কোথায় ইসলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গেছে আর তারা কি করছে? আল্লাহু আকবার মিন কুল্লি শাই। সম্মানিত উপস্থিতি, শিয়াদের প্রভাবে প্রভাবিত হয়ে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআরও অনেক ভাই এই বিশ্বাস করে। এটা হলো শিয়াদের বিশ্বাস। তাদের অনেকের বিশ্বাস এই আশুরার দিন মানুষের রূহগুলোকে একত্রিত করা হয়। যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের রূহগুলো নাকি আবার দুনিয়াতে ফিরে আসে। আশ্চর্য হবে, তারা কুরআনও পড়ে নেই, হাদিসও পড়ে নেই, ইসলামও জানে না। সূরা মুমিনুনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউ, যখন কোনো মানুষের আত্মা বেরিয়ে যায়, যখন কোনো মানুষ মারা যায়, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, মৃত্যু হয়ে যায়, কল আসে বলতে থাকে, রাব্বিরজিউন, প্রভু হে আমাকে ফিরে যেতে দিন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক, দুনিয়ার জীবনে অনেক ভালো ভালো কাজ ছিল, অনেক মানুষ সালাতের দিকে ডাকতো, অনেক মানুষ যাকাতের দিকে ডাকতো, অনেক মানুষ মসজিদের দিকে ডাকতো, অনেক মানুষ ভালো কাজের দিকে ডাকতো, প্রভু হে অনেক মানুষ দানের দিকে ডাকতো, মালিক হে ক্বালা রাব্বিরজিউ লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক, ওই কাজগুলোর দিকে আমাকে যেতে দিন যেন আমি কিছু ভালো কাজ করে আসি, যে কাজগুলোকে আমি দুনিয়াতে ছেড়ে এসেছি। আল্লাহু আকবার। তখন বলা হবে, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, কখনো নয়। দুনিয়ার জীবনে সে যে বাজে কথাগুলো বলতো, দুনিয়ার জীবনে যে বেহুদা কথাগুলো বলতো, আজকের দিনে সে জান কবজ হচ্ছে, এই সময় সে বাজে কথাই বলছে, সে আদতে কিছুই করবে না, সে আদতে কিছুই করবে না। তার মানে দুনিয়ার জীবনে রূহ কবজ হয়ে যাওয়ার পর আর কোনোদিন তার রূহকে ফিরে আসার কোনো সুযোগ নাই। স্পষ্টভাবে জেনে রাখুন, তাদের বিশ্বাস, তারা চিন্তা করে এই দিন রূহগুলোকে একত্রিত করা হয় যারা দুনিয়া থেকে চলে গেছে। অনেক বিভ্রান্তি রয়েছে। মুসলিম এই ট্রাইব, এই জনগোষ্ঠী অনেক বছর শিয়ারা লালন পালন করেছে, শিয়ারা প্যাট্রোনাইজ করেছে। এই কারণে আমাদের সাহিত্য দেখবেন বিষাদ সিন্ধু, পুরাটাই যিনি লিখেছেন তিনি শিয়া, তিনি তো তার ভাষাই লিখবেন, মীর মোশাররফ হোসেন, তিনি তো তার ভাষায়। আর আমাদের পাঠ্যপুস্তকে, আমরা আলিয়া মাদ্রাসার পাঠ্যপুস্তকে এটা পড়েছি, বিষাদ সিন্ধু, কাসেমের যুদ্ধযাত্রা, কত রঙা চঙা ভাবে যে তারা লিখেছে। সম্মানিত উপস্থিতি, প্রকৃত ইতিহাস আপনাদেরকে জানতে হবে, প্রকৃত ইতিহাস আপনাদেরকে বুঝতে হবে। অনেক মানুষ এখনো সমাজে পাওয়া যায়, ভারী কোনো জিনিস উঠাতে গেলে ইয়া আলী মাদাদ বলে থাকে, ইয়া আলী। ছোটবেলায় দেখতাম বিভিন্ন মানুষ ভারী কাজ করতে ইয়া আলী। ডাকতে হবে কাকে? ডাকতে হবে কাকে? অবশ্যই আল্লাহকে ডাকতে হবে। আল্লাহর রাসূলকেও ডাকা যাবে না। অনেকে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আর আল্লাহ রাসূলের নামে ছুটলাম। নাউযুবিল্লাহ, আল্লাহ আর আল্লাহ রাসূলের নামে ছুটলেন, আল্লাহ আর আল্লাহ রাসূলের উপর ভরসা করলেন। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার উপর ভরসা করেছেন? অবশ্যই আল্লাহর উপর ভরসা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ভরসাই করতেন না, তিনি কি বলতেন জানেন? লাউ আন্নাকুম ইয়াতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদাউ খিমাসান ওয়া তারাউ বিতারান। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহর উপর ওইভাবে ভরসা করতে, সত্যিকারের ভরসা, তোমরা যদি আল্লাহর উপর ওইভাবে ভরসা করতে, সত্য সত্য ভরসা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওইভাবে রিজিক দিতেন যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে রিজিক দিয়ে থাকে। সুবহানাল্লাহ। পাখিকে কিভাবে রিজিক দেয় প্রশ্ন করে? পাখিকে কিভাবে রিজিক দেয় আল্লাহ? পাখি কিন্তু তার নিরে, তার ডেরায় শুয়ে থাকে না।
পাখি সকালবেলা তাগদাউ খিমাসান খালি পেটে বাসা থেকে বের হয়, ওয়াতারাহু বিতারান সে বাড়িতে প্রবেশ করে খাওয়া খাদ্য নিয়ে খেয়ে পেট পূর্ণ করে, এবং যে কচি কাঁচা আছে বাচ্চা ছানা তাদের জন্য খাদ্য নিয়ে সে বাসায় ফিরে আসে। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ওইভাবে ভরসা করতে যেইভাবে প্রকৃতভাবে ভরসা করা উচিত, তাহলে তিনি তোমাদেরকে রিজিক দিতেন পাখির মতো। সুবহানাল্লাহ। বাসা থেকে বের হতে হবে, বাসায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে থেকে বলবেন আল্লাহর উপর ভরসা করছি, হ্যাঁ তাওয়াক্কালতু আলাল্লাহ, তাহলে হবে না, বাসা থেকে বের হতে হবে। আল্লাহর রাসূল বলছে ভরসা করো আল্লাহর উপর, তারা ভরসা করে নবীর উপর। তার চেয়ে আরো অ্যাডভান্স এই শিয়ারা ভরসা করে আলীর উপর, ভরসা করে হোসেনের উপর। সম্মানিত উপস্থিতি, এই একই অবস্থা আপনারা কবর পূজারীদের আকীদা এবং শিয়া আকীদা, রাফিজি শিয়াদের আকীদা, কবর পূজারীদের আকীদা একই, কোনো পার্থক্য নাই, বিন্দু মাত্র পার্থক্য নাই। তারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠতে বসতে চলতে ফিরতে কাফের ঘোষণা করে, অথচ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কবে মারা গেছে? আল্লাহ রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচতো ভাই কাতেবে ওহী কত বড় সাহাবী, তাকে গালি দেয়। সম্মানিত উপস্থিতি, এই শিয়াদের আকীদার সাথে শিয়া আকীদার সাথে কবর পূজারীদের আকীদার কোনো পার্থক্য নেই। যেমনই ভাবে এই দুনিয়ার মালিক শিয়ারা মনে করে, এই দুনিয়ার সমস্ত ধনভাণ্ডারের মালিক তারা মনে করে তাদের ইমামদেরকে। শিয়ারা হলো আশারি শিয়া, এই শিয়ারা মনে করে তাদের যে ইমাম 12 জন ইমাম পৃথিবীতে আজ এসেছে, এর মধ্যে সর্বশেষ মাহদী আল মুনতাজারের অপেক্ষায় তারা আছে। বিস্তারিত আজকে বলতে পারছি না, অনেক লম্বা আলোচনা। তারা মনে করে এই সমস্ত পৃথিবীর জগতের ধনভাণ্ডারের মালিক হলো তাদের ইমামেরা। নাউযুবিল্লাহ। কবর পূজারীদের আকীদা জানেন আপনারা? কবর পূজারীরাও একই আকীদা পোষণ করে। আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজারে দিয়া, নবী গেছেন কোথায়? মদিনায় শুইয়া। হ্যাঁ, এরকম কথা বলে না? এই একই বিশ্বাস হলো শিয়াদের। সম্মানিত ভাই, কোনো পার্থক্য নাই। অথচ খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের ধনভাণ্ডার কার কাছে? অবশ্যই আল্লাহর কাছে। একজন তাওহীদপন্থী মানুষ আল্লাহকে যে চিনেছে, আল্লাহকে যে জেনেছে, সে আল্লাহর সাথে কোনোদিন লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার সালাত, আমার কুরবানি, আমার মৃত্যু সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, অন্য কারো জন্য নয়। এত সহজ কথা, এত স্পষ্ট কথা, তারপরেও মানুষ বুঝে না, তারপরেও মানুষ বুঝার চেষ্টা করে না। কেন মানুষ বুঝে না? আল্লাহ ছাড়া কেউ জানে না। হে আল্লাহ, আপনি তাদেরকে হেদায়েত দান করুন। কতিপয় ভ্রান্ত ধারণা। হ্যাঁ, আগামীকালকে আপনারা দেখবেন অসংখ্য মানুষ কালো কাপড় পরে বেরিয়েছে। বিভ্রান্তি কাকে বলেছে? তারা শোক প্রকাশ করে কালো কাপড় পরে। এটি হলো একেবারে বিদআত, যদি কেউ শরীয়তের কথা মনে করে কালকে পরে। অনেকের ধারণা আমরা ছোট মানুষ, অনেক ছোট ভাইও গতকালকে বলছিলেন যে ভাই, আগে শুনতাম যে তারা মাতাম করার পর সেখানে একটি পুকুর আছে, পুকুরে ডুব দিলে নাকি তাদের দেহে যে ক্ষত আছে এগুলো চলে যায়। পুরাই ভুয়া কথা, পুরাই মিথ্যা কথা, পুরাই বানোয়াট কথা। এমন কিছুই ঘটে না। মাতাম করার পর পুকুরে ডুব দিলে কেউ দেখেছে? কেউ দেখেন নাই, আমিও দেখিনি। এগুলো হলো সব বানোয়াট, বেহুদা, কারামতি কথাবার্তা। আরেকটি বড় ধরনের বিভ্রান্তি যেটি আমাদের সমাজে প্রচলিত, মুহররমকে ঘিরে। একটু বুঝার চেষ্টা করুন। অনেকে আহলে সুন্নাহ ওয়াল জামা মুসলিম পরিচয়ধারী অনেক ভাই মুহররম মাসে তারা তাদের সন্তানকে বিয়ে দেন। মুহররম মাস অনেক ভাই বিয়ে করে না। মুহররম মাস নাকি শোকের মাস। আল্লাহু আকবার মিন কুল্লি শাই। কতটা কুসংস্কারে ডুবে আছে, কতটা কুসংস্কারে তারা ডুবে আছে। হ্যাঁ, তারা তাদের সন্তানদেরকে বিয়ে দেয় না, নিজেরাও বিয়ে করে না। অনেকে শোক প্রকাশ করতে গিয়ে সেদিন ভালো খায় না। সম্মানিত উপস্থিতি, এগুলো শিয়াদের আকীদা। আপনারা বেঁচে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা, কিন্তু আশা করি কারবালার প্রকৃত ইতিহাসটা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিয়া আকীদা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আপনারা যতটুকু জ্ঞান অর্জন করবেন, নিজেদের আকীদা যতটুকু জানবেন, ততটুকুই আপনার দ্বীন ধর্ম সিকিউর থাকবে। সিকিউর মানে নিরাপদ থাকবে। অনেক ভাই নাম বলবো না, আমি মালিদুল্লাহ মসজিদে খুতবা দিয়েছি শিয়াদের আকীদা সম্পর্কে। আরেকটু আমাকে বলে যেতে হবে। আমি এই কথাটি বলার পর এক শিয়া আমাকে ধুর গালাগালি, ইন্টারনেটে জানেও না এটা কিসের গান। শিয়াদের গান, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মাজার করে তারা এই গান দিয়ে রেখেছে, তারা বুঝেও না, অর্থ জানে না, দিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক আকীদা দান করুন, আমিন।